ও মায়েরা, বৃন্দাবনে যেই না গোষ্ঠীর বাজনা বাজলো, সবার আগে সাজছে কে? বলাই দাদা। আহা, বাজত সব গোঠ বাজনা, সাজত বল বীরে। সবার আগে বলাই দাদা সেজে নিচ্ছে। কেন? গোষ্ঠী কানাইকে নিয়ে গোষ্ঠী যাবে, সবার আগে বলাই দাদা সাজছে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল। দাদার পাগে নট পটিছে রে, দাদার পাগনাট শিরে। আবার মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল, পাগে নট শিরে। দাদার পাগে নট পটিছে রে। এই নাগরি, ভালো করে তাকিয়ে দেখ দাদার মুখটা কেমন দেখাচ্ছে। একটা একটা ব্যাখ্যা করে দি, মুখটা কেমন লাগছে। ও দাদার মুখ নয় যেন বিদুরে, দাদার মুখ নয় যেন বিদুরে, দাদার মুখ নয় যেন বিদুরে, দাদার মুখ নয় যেন বিদুরে। ও মায়েরা, বিদু মানে, বিদু মানে কি জানেন না? বিধু মানে একটা বিধু, একটা বিদু। বিধু মানে হচ্ছে চাঁদ, বিধু, বিধু মানে চাঁদ, আর বিদু মানে শ্বেত পদ্ম। দাদার মুখ নয় যেন বিদুরে, দাদার মুখ নয় যেন বিদুরে। আবার বুক বহি পড়ে মুখের লালা, বুক বহি পড়ে মুখের লালা। আহারে দাদা বুক বহি পড়ে মুখের লালা, বুক বহি পড়ে মুখের লালা। শ্বেত কমলের মধুরে। দাদার মুখ নয় যেন বিদুরে, দাদার মুখ নয় যেন বিদুরে। দাদার মুখ নয় যেন বিদুরে। আস্তে আস্তে আস্তে, বলাই দাদা সব ভালো, ওই একটু ডিস্টার্ব ছিল। কি ডিস্টার্ব জানেন? এই কথা বলতে গেলে কথাগুলো আটকে যেত। আনা, একে কি বলেন আপনারা? হ্যাঁ, তোদলা। কি কারণে হয় জানেন না? ছোটবেলার একটা কারণ আছে এটা হওয়ার। ছোটবেলায় কৃষ্ণ যখন নবনী চুরি করতে যেত, সবাইকে নিত, বলাই দাদাকে নিত না। সেই রাগে বলাই দাদা বাড়িতে যত গুড় থাকতো সব গুড় চুরি করে খেয়ে নিত। মায়েরা সচেতন হবেন, বাচ্চাদের ছোটবেলায় বিশেষ করে গুড় একদম খেতে দেবেন না। ছোটবেলায় বেশি গুড় খেলেই, ওই একটু বয়স হলেই তোদলা হয়ে যাবে। গুড় খেলে আলজিভ ছোট হয়ে যায়। বলাই দাদা গুড় চুরি করে খেত, বেশ তোদলা হয়ে গেল। দাদার মুখ নয় যেন বিদু মানে শ্বেত পদ্ম, আর এই দুধ হাত দিয়ে লাল পড়তো। কি কারণে লাল পড়ে ওটা মায়েরা জানে। কি গো, বড়বেলা অবধি বাচ্চাদের লাল পড়ে মানে ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি ইচ্ছা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা রয়ে যায়, বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়ে যায়, সেই বাচ্চাদের বড়বেলা পর্যন্ত বালিশ ভিজে যাবে। আমি পড়ে বলছি গো, সত্যি না মিথ্যে তোমরা জানবে, এটা মায়েরা জানবে। বাবা ঠাকুমার হাসি দেখো। বুক বহি পড়ে মুখের লালা, শ্বেত কমলের মধুরে। আহা, বৈষ্ণব কবির কি ব্যাখ্যা দেখুন। বলছে দাদার মুখটাকে মনে হচ্ছে শ্বেত পদ্ম, আর দুই ধার দিয়ে যখন লালা পড়ছে কি মনে হচ্ছে জানিস কি? মনে হয় কমল হতে মধু ঝরিয়েছে, কমল হতে মধু ঝরিয়েছে। হঠাৎ দেখলে এই মনে হয়
কমল হতে মধু ঝরেছে। ওরে হঠাৎ দেখলে এই মনে হয় কমল হতে মধু ঝরিছে। আস্তে 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 এইবার চলুন দাদা যাওয়াটা কিরকম বৈষ্ণব কবি লিখছে কেমন করে যাচ্ছে। বলাই দাদাকে দেখতে কিন্তু কৃষ্ণের থেকে ডবল চেহারা, যেমন লম্বা তেমনি চওড়া তেমনি ফর্সা। আর ওই কাঁধে একটা কি থাকতো বলাই দাদার অস্ত্র, নাঙল। কিন্তু মুশকিল কি জানেন, একটা জায়গায় ভগবান মেরে দিয়েছে। কি কথা বললেই আটকাবে, মানে বুঝলে না? শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই শুধু তুলো রে। চকচক করলে সোনা নয়, রূপ দেখে কাউকে পছন্দ করো না, অর্থ দেখে কাউকে ভালোবেসো না। যদি ভালোবাসতে হয় কার জ্ঞান আছে জ্ঞান দেখে ভালোবাসো। রূপ যৌবন ধন ওটা ক্ষণস্থায়ী, জ্ঞান হলো চিরস্থায়ী বস্তু। কি সে যে বাড়িরই ছেলে হোক, কিংকুলে না বিশালে না গুণহীনস্তি জোনারা অকুলীন শাস্ত্রজ্ঞ দৈব তৈরপি পূজ্যতে। বোঝা গেল না? ভেঙে বলবো, কিংকুলেন বিশালেন, বিশাল বংশে জন্মগ্রহণ করেছে, কিন্তু সকাল হলেই মোটামুটি সেজে ফেলে। সেজে ফেলা বোঝেন তো? ও সাজা বোঝেন না? ভদ্রভাবে ঢুকলো আর বেরোনোর সময় অভদ্র হয়ে গেল। অথচ বিশাল বংশের ছেলে, বাবা, তার বাপ ঠাকুরদার নাম শুনলে কলকাতার মানুষ ভয় পায়। বিশাল বংশে বললে কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জোনারা। যে গুণহীন ব্যক্তি তার কোনো মূল্য জগতে নাই, কিন্তু মুচির ঘরে জন্মগ্রহণ করে সে যদি শাস্ত্রজ্ঞ হয়, দৈব তৈরপি পূজ্যতে, দেবতারাও তাকে পূজা করে। তাই গৌর হরিব। বুঝে নেওয়া গেল? মাতৃবাদ পরদারে সুপরদব্যে শ্রেষ্ঠবাদ আত্মবাদ সর্বভূতেষু য মন্যতে স পণ্ডিতা। বললে বাজারে পণ্ডিতকে মাতৃবাদ পরদারেষু। আগে মনটা ঠিক করতে হবে। আমি বারবার বলি না, মন যদি ঠিক না হয়, মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। মনটা ঠিক করতে হবে। এই যে ধরুন হাজার হাজার মানুষ পয়াগে গেল, গেছে না? যদি 100 ধরে হিসাব করে 25 জন পয়াগে গেছে, 25 জন ভিড়ের ঠেলায় ব্যাক করেছে, রাম মন্দির দেখে ঘর পালিয়ে এসছে। আর 25 জন যেতে পারেনি, হাফ রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে ফিরে এসছে। আর 25 একবারে চলে গেছে। সত্যি না মিথ্যে? হিসাব বলছে কোথাও যাবার দরকার নেই, বাড়িতে বসে শুধু নাম করে যাও। কলির একমাত্র ওষুধ হচ্ছে নাম। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পরা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ জঙ্গুনং পরা। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজঙ্গুনং পরা। সেদিন তোমার পাশে কেউ ছিল না, তুমিও কাঁদছিলে, তোমার মাও কাঁদছিল। তুমি কাঁদছিলে কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কিমিকিটের কুটকুট কামড়। ভগবান আমাকে পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনব না। কি? আর তোমার মা কাঁদছিল কেন? তোমার মা কাঁদছিল, ভগবান এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমাকে পার করে দাও। আজ সব ভুলে মেরে দিয়েছি। হ্যাঁ, মহাপ্রভুর আদেশ, তোমায় কিচ্ছু করতে হবে না। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় দেখবেন 6টা লাইন পরিষ্কার করে মোটা কালি দিয়ে লেখা আছে আজও। জীবের নৈতিক কর্তব্য, যা করলে জীব আপনা আপনি উদ্ধার হয়ে যাবে। কি সেই 6টা লাইন বলবো?
সাথে পাঁচে মিলি নিজ দাঁড়েতে বসিয়া, সাথে পাঁচে মিলি নিজ দাঁড়িতে বসিয়া, কীর্তন করো সবে করো তালি দিয়া। কীর্তন করো সবে করো তালি দিয়া। ও প্রভু কি গাইব? 16 নাম 32 অক্ষর হয় মহামন্ত্র, 16 নাম 30 অক্ষর হয় মহামন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। যাইয়া গৃহেতে জপ হইয়া স্বতন্ত্র। আচ্ছা প্রভু, আমরা তো কলির জীব, কোন নিয়ম আছে? খাইতে শুইতে নাম লবে যথা তথা, খাইতে শুইতে নাম লবে যথা তথা। স্থান কাল পাত্র নাই নিয়ম বিধি তথা। স্থান কাল পাত্র নয় নিয়ম বিধি তথা। ও মায়েরা, সব কথা তো বলে বোঝানো যাবে না, একটু আমার দিকে লক্ষ্য করুন, আকার ইঙ্গিতে অনেক কথা বলে দেবো। সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে। কাম কামনা দূরে তোমার প্রেমানন্দের উদয় হবে, প্রেমানন্দের নিতাই গৌরী হরি যাবে, আনন্দের উদয় হবে, কাম কামনা দূরে যাবে, আনন্দের উদয় হবে। কাম কামনা দূরে যাবে, সময় পেলেই গাইবে, সময় পেলেই গাইবে। কারণ সত্য তেতা দাপর তিন তত্ত্বকে এক জায়গায় করে হরিনাম দিয়ে দিলেন মহাপ্রভু। কি করে? সত্যে কি ছিল? ধ্যান। তেতায় কি ছিল? যজ্ঞ। দাপরে পূজা পরিচর্যা। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। ধামের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। ধ্যানের তত্ত্ব, জ্ঞানের তত্ত্ব, কর্মের তত্ত্ব এক করি। তিন তত্ত্ব সমন্বয়ে নাম আনিল গৌর হরি। তিন তত্ত্ব সমন্বয়ে নাম বলিল গৌর হরি। বুঝে নেওয়া গেল কলির একমাত্র পন্থা হলো হরিনাম। আর প্রথমে যেটা বলেছিলাম, ভক্তপদ রজ, ভক্তপদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ তিন সাধনার বল। সেটা এক্ষুনি প্রমাণ হবে। কি করে? দাদা যাচ্ছে, বলাই দাদা যাওয়ার ভাবটি কেমন? নব নট নীলম্বর, নব নট বর নীলম্বর, নব নট নীলম্বর, নব নট বর নীলম্বর। লম্ফে ঝম্পে আবয়ে, লম্বে জম্পে আবরে, নদে ঘূর্ণিত নয়ন যুগল, নদে ঘূর্ণিত নয়ন যুগল। উলটি পালটি ছাও দাদা উলটি পালটি চাও হে, দাদা উলটি পালটি চাও রে। হুমায়রা রাস্তার ধারে যারা দাঁড়িয়ে ছিল, এই নারী মহল যখন গোষ্ঠে সবাই যাচ্ছে, তারা তো দাঁড়িয়ে দেখছে, নাগরীরা সখীরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তাদের মধ্যে এক সখী আর একজনকে বলছে, ওই দেখ ওই দেখ ওই দেখ কি অবস্থা দেখ। কি রে? দাদা বুঝি সুরা খেয়েছে, আমার দাদা বুঝি সুরা খেয়েছে। ওই দাগে গা দুলিছে পা টলিছে, দাদা বুঝি সুরা খেয়েছে। ও তার গা দুজলিছে পা টলিছে, বলাই দাদা বুঝি সুরা খেয়েছে। ও মায়েরা, এটা তোমরাই বলতে পারবে সুরা কাকে বলে? দাদু পরিষ্কার বলে দিয়েছে, মদ। দাদু পরিষ্কার বলে দিল মদ। আচ্ছা, তাহলে বৈষ্ণব কবি মদটা লিখলে তো আরো সহজ হয়ে যেত, মদ। তাহলে সুরা লিখলেন কেন? অত সোজা নয় বাবা। পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে বসে থাকা সবই ব্যর্থ। अनित्वानि शरीरानि विभवनैव स्वात् सत्तं नित्यं सन्निहितं मृत्युं कर्तव्यं धर्म संशयो। সুরা, সু মানে ভালো, সু 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 মানে ভালো। আর রা মানে, দেখো বাচ্চাটা বসে আছে, রা ফোটে নে। বাচ্চাটা বসে আছে, ওর রা ফোটে নে। রা মানে কথা। তাহলে পৃথিবীতে ভালো কথা কি? কৃষ্ণ কথাই কথা, গৌর গোবিন্দ কথাই কথা। বাকি যত কথা আছে ব্যথা আর বৃথা।
বুঝে নিয়ে গেল সুরা মানে কি জেনে গেলে। দাদা এত বেশি কৃষ্ণ কথামৃত পান করে ফেলেছে নিজেকে স্থির রাখতে পারছে না। আপনি পরপর যদি 10 দিন রাত্রি জেগে হরিনাম শোনেন আপনারও ভেতরে একই নেশা চলে আসবে। এসে যাবে। বুঝতে না পারলেও লাভ আছে। আপনি ধরুন লীলা বুঝতে পারছেন না, শুনেই যাচ্ছেন, তাতেও লাভ। খেলেও লাভ, না খেলেও লাভ। হ্যাঁ, বললে আমি বুঝলাম না তাতে কি লাভ হবে? বললে শোনো ভাই, বুঝে মানা বুঝে কে হো, শুনিতে শুনিতে সে হো, তার হয় চৈতন্য উদয়। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ কথামৃত এমন এক কথা, তুমি যদি বুঝতে না পারো তাতেও ক্ষতি নেই, তোমার ভেতরে গেলেই কাজ হয়ে যাবে, তুমি নিজেই বুঝতে পারবে না। কি হরি বল হরি বল। বুঝে নেওয়া গেল, শুনলেই কাজ। এবার কেউ যদি বলে আমি বলতেও পারবো না শুনতেও পারবো না, তারও ব্যবস্থা আমার কাছে আছে। সেরম কেউ থাকলে হাত তুলবেন, আমি তাকে বলে দেবো কি করতে হবে। অনেকে থাকে তো ঘরেও জ্বালা বাইরেও জ্বালা। বাইরে হরিনাম শুনতে গেলে সবাই টিটকেরি করে যেতে পারিনি, আর ঘরের স্বামী একবারে আসামি, হরিনাম করতেই দেয়। কি ধরুন কারো স্ত্রী হরিনাম পছন্দ করে না, স্বামী ভালোবাসে, তাদের জন্য উপায় আছে আমার কাছে। কে বলে দেবো? বলবো? কারো এরকম আছে নাকি? নেই তো, তাহলে শোনার দরকার নেই। যখন শুনে কি করবো? যদি কারো বাধা দিত তাহলে আছে, থাকলেও কেউ ভয়ে বলছে না, জানে এখন যদি হ্যাঁ বলি বাড়ি গেলেই মোটামুটি ঝালাবে। তাই হ্যাঁ বলে দেবো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা যদি দেখেন শুনতেও দিচ্ছে না গাইতেও দিচ্ছে না, তাহলে আমি উদ্ধার হবো কি করে? মত কথা বাচতাং নিত্যং, মত কথা শ্রবণীরতাং। যারা নিত্য নিত্য আমার কথা বাক্যের দ্বারা বর্ণনা করে তাদের মৃত্যুর পর তারা গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। যারা নিত্য নিত্য আমার কথা শ্রবণ করে তাদেরও গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়। অর্জুন বললে সখা এমন বহু জীব আছে বলতেও পারবে না শুনতেও পারবে না, তাদের কি হবে? ভগবান তখন বললেন মত কথা প্রীত মনস্বাং, তাকে করতেও হবে না শুনতেও হবে না, শুধু মনে মনে যদি আমার কথাগুলোকে ভালোবাসে এতেও আমি তাদের মুক্তি করে দেব। নিতাই গৌর হরি বল। 5 জন খারাপ বলছে আমি লুকি লুকি ভালোবাসবো। রাধারানীকে বলছে না, যখন রাধারানীকে ঘরের কারারুদ্ধ করে দিল, যেতে দিচ্ছে না, কৃষ্ণের সঙ্গে দেখা করতে দেবে না, তা সখী তোরা বল আমি কি করব এখন? বলে রাধে দেখা নাই করতে দিক, ভালোবাসা কি নষ্ট হয়? কি করে করব? কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যাম প্রীতি রাগবনে। ভজন কি সবার সামনে হয়? মনে মনে কোণে মনে ওরাই চিন্তা নেই। শ্যামকে যখন পড়বে মনে চাইবে কালো মেঘের প্রাণে। শ্যামকে যখন পড়বে মনে চাইবে কালো মেঘের প্রাণে। সখী আমার যে কৃষ্ণ বললেই চোখে জল এসে যায়, বাড়ির লোক তো ধরে ফেলবে, বলে না যখন তখন বলবি নি, কখন কৃষ্ণ বলবি জানিস? ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদা, ভিজে কাঠ দিয়ে উনানে। কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। আস্তে উনুনে ভিজে কাঠ দিলেই ধোঁয়া হবে, সবাই ভাববে তুই ধোঁয়াতে কাঠ, চোখ দিয়ে জল পড়ছে। তাহলে সখীদের বুদ্ধি শুনে বেঁচে গেল। সেই রকম তুমি যদি গাইতে না পারো শুনতেও না পারো, মন প্রাণ দিয়ে কথামৃত কথাকে যদি ভালোবাসো এতেই তোমার মুক্তি হয়ে যাবে। নিতাই গৌর হরি বল।
এইবার চলুন, বলাই দাদা যখন যাচ্ছে পিছন দিকে সূর্যটা, সামনে ছাওয়া পড়েছে। ছাওয়া বোঝেন তো, প্রতিচ্ছবি। ব্যাস, দাদা তো রেগে আগুন। কেন? আপন তনু ছায়া রে হেরি, 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 রোখাবে সোহ, রোগাবে সহ, রোখাবে সোহ, রোগাবে সহ, ছাড়ো বলিয়া অঙ্গুলি ঘন দই, ও হো পদ ছাড়ো বলিয়ে অঙ্গুলি করে হো, পাপা পথ ছেড়ে দে, পথ ছেড়ে দে, পাপা পথ ছেড়ে দে, পথ ছেড়ে দে, তুই আমার পাপা পথ ছেড়ে দে, তুই আমার পথ ছেড়ে দে, লোলো ওড়বি নাকি, লড়বি নাকি, লোলো ওড়বি নাকি, লড়বি নাকি, পাপা পারবি না রে, পারবি না রে, ওড়বি বটে আরবি না রে, লড়বি বটে পারবি না রে, আমার ভাই। কি হলো রে দাদা, কি হলো? তো আটকে যাচ্ছে, থাম না এবার। কিছু মনে করবেন না তো, তোদলারা রেগে গেলে সে এক দৃশ্য। এখন বলাই দাদা এইভাবে হাত দেখাচ্ছে, তাহলে তো প্রতিচ্ছবিও হাত দেখাবে। তখন বলছে কি, আমাকে খুশি দেখানো হচ্ছে, দাঁড়া তোকে দেখাচ্ছি মজা। দাঁড়া তোকে দেখাচ্ছি, এঁকেছিস। এখন আমি যদি লাঠি দেখাই, আমার ছাওয়া কি করবে? সেও দেখাবে না। ও মা, যেই ওইটা দেখেছে আরো রেগে গেছে। এইবার বলছে দাঁড়া একটু শক্তি করে নিয়ে আগে, তারপর তোকে দেখাচ্ছি। কি করলো বলাই দাদা জানো? করেরও পাঁচুনি কক্ষেতে দাবি, করেরও পাঁচুনি কক্ষেতে দাবি, করেরও পাঁচুনি কক্ষেতে দাবি, করেরও পাঁচুনি কক্ষেতে দাবি, এবার রাঙা ধুলি গায়ে মাখে, দাদা রাঙা ধুলি গায়ে মাখে, করের পাচনি কক্ষেতে দাবি, দাদা রাঙা ধুলি গায়ে মাখে, ওগো করির পাঁচুনি কক্ষেতে দাবি, দাদা রাঙা ধুলি গায়ে মাখে, বলে চুরি করে মেখে নিলাম, বলে চুরি করে মেখে নিলাম, চাইলে যখন পাবো না ভাই, চুরি করে মেখে নিলাম, চাইলে যখন পাবো না ভাই, চুরি করে মেখে নিলাম। ও বাবা, এখন দাদা যদি ভাইকে বলে, ভাই আস্তে ছোট করো, ভাই তোর পায়ের একটু ধুলো দে তো, গায়ে মাখবো, দাদাকে দেবে? ভাই দেবে? কোনদিন দেবে না। বলাই দাদা কাঁদছে। কেন কাঁদছে? কানাই এখনই একটু পরে বলছি। রেডি হয়ে গেছে? রেডি হয়ে গেছে? এখন চাইলে তো তুই দিবি না। কানাই রে, যার লীলা দেখতে স্বর্গের দেবতারা চলে আসে, আমি তার সঙ্গে থেকে তার লীলা থেকে বঞ্চিত, এই দুঃখের কথা কাকে বলবো? তোমায়রা কথাটা বুঝতে পারলেন কি না অন্যদিকে মন দিয়ে দিলেন? লীলার এক একটা কথা আপনার জীবনের এক একটা ভক্তির সিঁড়ি, জেনে রাখুন এটা। একটু অন্যদিকে মন চলে গেলে আর ওইটা নিতে পারলেন না। আরো সহজ করে বলি, ধরুন আপনাদের পাড়ার কেউ ঠিক করেছে একটা মিষ্টির দোকান খুলবে ওই রোডের ওপর, মেন রোডের ওপর। তা যেদিন দোকান খুলবে তার এক সপ্তাহ আগে ভদ্রলোক অসুস্থ হয়ে গেল। ডাক্তার বললে তোমার 480 সুগার।
মানেটা কি দাঁড়ালো, তুই মিষ্টি তৈরি করবি, দেখবি আর বিক্রি করবি, নিজে টেস্ট জীবনে করতে পারবি না। বলাই দাদার দশাটাও তাই। যার লীলা দেখতে স্বর্গের দেবতারা চলে আসে, আমি তার সঙ্গে থেকেও তার লীলা থেকে বঞ্চিত, এই দুঃখের কথাটা কাকে বলবো? বলাই দাদা বলছে, দুঃখটা দেখুন বলাই দাদার, দুঃখটা শুনলে বৃক্ষের পাতা খসে যাবে। শুধু শুধু আমি তোর দাদা হলাম কেন? কেন? আমি জানলে দাদা হতাম না ভাই, আমি জানলে দাদা হতাম না ভাই। কানাই দাদা হওয়া এত জ্বালা, জানলে দাদা হতাম না ভাই। ভাই রে দাদা হবার তো জ্বালা, আমি জানলে দাদা হতাম না ভাই। ওরে দাদা হওয়ার এত জ্বালা। আস্তে, সেদিন কি ভুল করে বলেছিলাম তোর দাদা হব? কোন দিন? এ তত্ত্বটা জানেন না, একটু বলে দিই নাকি? কোন তত্ত্ব এটা? হুমায়রা 14 বছর ভগবান রামচন্দ্র বনে গিয়েছিল, সঙ্গে কে কে ছিল? লক্ষণ আর সীতা মা, তাই তো? 14 বছর পর যখন বাড়ি ফিরলেন, অযোধ্যায় ফিরলেন, সবার আগে গিয়ে কোথায় বসেছিলেন রাম বলতে পারবেন? জানেন না? সবার আগে গিয়ে কৈকেয়ীর কোলে বসেছিলেন। কেন? কৈকেয়ীর জন্যই তো রামকে 14 বছর, নাকি ভুল বলছি? ওই মন্থরার যুক্তি পেয়ে কৈকেয়ী তো রামকে 14 বছর বনে পাঠালো, তাই না? মিথ্যে কথা। এটাই সবাই জানে, এই মিথ্যেটা। সত্যিটা শুনে নিন। রামচরিত মানসের পূর্ব কথাটা পড়বেন। গভীর রাত্রিতে রাম গেল কৈকেয়ীর ঘরে। ছোট মা, কি আমার একটা উপকার করবে? কি রে? কালকে তো বাবা আমাকে সিংহাসনে বসিয়ে দেবে, আর বাইরের কোনো কাজ আমি করতে পারবো না। তুমি যেন তেন প্রকারে বলো আমার ছেলে ভরত রাজা হবে, রাম রাজা হবে না, আর রামকে 14 বছর বনে দিতে হবে না। এই মিথ্যে আমি বলতে পারবো না। কেন রাম? কেন তুই আমাকে দোষের ভাগী করাচ্ছিস? সারা পৃথিবীর মানুষ আমার গায়ে থুতু দেবে, এই পাপটা তুই আমাকে দিয়ে করাস রে। তখন রামচন্দ্র বলছে, রাত্রিবেলা কেউ নেই, আমার কথাটা শোনো। তুমি যদি আমার এই উপকারটা করে দাও, তাহলে আমি আগত জন্মে, কি বল? দাঁড়িয়ে গেলি কেন? ও রাম বল। শোনো মা, তুমি যদি আমার এই উপকার করে দাও, আমি আগত জন্মে কি করব যেন? কৈকেয়ী বলে, বল। বলতে বলতে দাঁড়িয়ে যাচ্ছিস কেন? বল কি করবি? মাগো তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। তার মানে কি কৈকেয়ী দেব কি? আমি তোমার গর্ভে জন্ম নেব। শুধু তাই নয়, 14 বছর বন থেকে ফিরে আমি তোমার কোলে সেই প্রথম বসবো।